সুর জাহালায় জইলা গেলাম, শান্তি পাইলাম না। একটার পরে হে একটা ইস্যু, একটার পরে হে একটা ইস্যু বেরোয় মিডিয়ায়। ওই আমার ইস্যুর জাহালায় জহিলা গেলাম, শান্তি পাইলাম না। রাসেল ভাই পারে হেরি সুহ দিয়া, ভারত আমার দেশের অপর দিয়া। রাসেল ভাই পারে হেরি সুহ দিয়া, ভারত আমার দেশের অপর দিয়া। রেল গাড়ি চালাইয়া চইলা যায়, ওই আমার ইস্যু রে। মিডিয়াতে আসে ইস্যু, একটার পরে একটা ইস্যু রে। ছাগল কান্ডারি ফাত বাবু, ছাগল কান্ডারি ফাত বাবু, মতিউর এনবিআরের মতিউর। আরো নাম না জাহান কত ইস্যু, আরো নাম না জানা কত ইস্যু আছে ধামাচা পাহাড়ে। ওই আমার ইস্যু রে। ইস্যুর জ্বালায়, ইস্যুর জ্বালায় জইলা গেলাম রে, আমি সুখ তো পাইলাম না। ইস্যুর জ্বালায় পুইরা গেলাম, ইস্যুর জ্বালায় জইলা গেলাম, শান্তি পাইলাম না রে আমার ইস্যু রে। একটার পরে একটা ইস্যু আসে নিয়ে এখন টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য কান্ট্রি, হ্যাঁ টক অফ দ্য কান্ট্রি বললে ভুল হবে না। এটি এখন যে কোনো অঞ্চল বা জেলা বা কোনো বিভাগের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এটি সারা দেশে। আমার ঠিক মনে পড়ে 2019-এর শেষে কোভিড-19 অর্থাৎ সে 20 মার্চের পর থেকে যে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, করোনায় মানুষ মারা যাচ্ছে। ডাক্তার ময়েন, সিলেটের সেই ডাক্তার ময়েনের মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশে যেন এমন অবস্থা বিরাজ করেছিল যে পৃথিবীতে এর আগে কখনো এরকম কোনো অবস্থায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, সংক্রমণ ব্যাধি এসেছিল, কিন্তু এতটা ভয় পায়নি কখনো মানুষ। কিন্তু এই করোনার সময় যে কি পরিমাণ ভয় পেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তো সেই সময় আমি নিজেও ভয় পেয়েছিলাম, যদিও পরীক্ষা করি নাই। আমার জ্বর ছিল, আমিও কোয়ারেন্টাইনে 14 দিন ছিলাম। তো তখন আমার মধ্যেও ভয় কাজ করেছে। এখন এই কথাটি কেন আলোচনা করছি সেটি হলো, বর্তমানে আপনার এই রাসেল ভাইপার সাপ, এই একটা আতঙ্ক মানুষের মধ্যে আমি সেই ফিলটা অনুভব করছি। বাস্তবিক অর্থে মানুষের মধ্যে সেই করোনার যে ভীতি, সেই ভীতিটা সঞ্চার হয়েছে বর্তমানে। কিন্তু আমরা অনেক আবেগপ্রিয় জাতি, আমরা বাঙালি জাতি খুব আবেগপ্রবণ। আমরা আমাদের সেন্টিমেন্ট খুবই দ্রুত ইমোশনাল হয়ে যায় আমরা যে কোনো বিষয়ে। আসলে এই সাপকে ভয় পাওয়ার কি আছে? এই সাপ কি অ্যাভেলেবেল? এই সাপ তো বিলুপ্তি হয়েছিল, হঠাৎ করে এসেছে। এটি নদী অববাহিকায় যদিও থাকে, কিন্তু আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে কোনো সাপই আক্রমণাত্মক নয়। মানুষের মতো এতটা হিংস্র পৃথিবীতে কোনো প্রাণীই নাই। মানুষের হিংস্রতা, সাপ, জীবজন্তু, জানোয়ার থেকে শুরু করে সৃষ্টির এমন কোনো সৃষ্টি নাই যে মানুষের হিংস্রতা চাইতে বেশি হিংস্রতা তারা বহন করে। তাই আমাদের এই দুর্নীতি সমৃদ্ধ একটা দেশে আমাদের কত রাসেল ভাইপার, কত দুর্নীতিবাজ আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, আমরা তাদেরকে ভয় পাই না। আমরা ভয় পাই তাকে, রাসেল ভাইপার নামের একটি সাপকে। আসলে কি আদৌ রাসেল ভাইপার সাপ সব জায়গায় যেগুলো পোস্ট হচ্ছে ফেসবুকে, বিভিন্ন মিডিয়ায় আসতেছে, অনলাইন পোর্টাল নিউজ বা পত্রিকায়, এগুলো কি আদৌ কি আপনারা এতটা সাপের উপস্থিতি লক্ষ্য করেছেন? না, এগুলো মোটেই না। 2-4 জায়গায় হয়তোবা এসেছে, কিন্তু আমরা ফেসবুকে ট্রেন্ডিং এমনভাবে এটার প্রচার প্রচারণা করতেছি যে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো নিয়ে আমাদের মানে
মাথা ব্যথা নেই বা আমরা সেদিকে নজর দিচ্ছি না। আপনারা নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, আপনাদের সেই ছাগল কাণ্ডে 15 লক্ষ টাকার ছাগল কাণ্ডের রিফাত, সে রিফাত কই, সে বিষয়টি কিন্তু এখন ধামাচাপার পর্যায়ে। এনবিআর এর মতিউর সাহেব একটু আগেই পত্রিকাতে এসেছে যে দেখেন, সোনালী ব্যাংকের পর্ষদ সভায় আর আসবেন না মতিউর রহমান, মানে ব্যাংক চেয়ারম্যান, অর্থাৎ তিনি আর উপস্থিত থাকবেন না। আচ্ছা, জিয়াউল হাসান সিদ্দিকী জানিয়েছেন আচ্ছা এই বিষয়টা। তো বেনজির কাণ্ডের আজকে ডেট ছিল সশরীরে হাজির হওয়ার জন্য দুদকে। এই বিষয়টি নিয়ে আমরা একটু ভাবছি না। তারপরে প্রিমিয়ার ব্যাংকের যে অনেক টাকার যে একটা লোপাটের যে চিত্র, সেটিও আমাদের সামনে নেই। আরও অনেক জানা অজানা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো আমরা অ্যাভয়েড করছি বা আমাদের মিডিয়া বা অনলাইন পোর্টালগুলোতে বিভিন্ন নিউজ পত্রিকাতে আসতেছে না, সেগুলো রাসেল ভাইপারে খেয়ে ফেলেছে। আরেকটি বিষয়, যদিও এটি আলোচনা চলছে ফেসবুকে, ওইভাবে এখনো কোনো জাতীয় পেপার পত্রিকায় আসে নাই বা কোনো মিডিয়া ওইভাবে ফলো আপ করে কোনো নিউজ করে নাই যে ভারতকে রেল লাইনের সুবিধা দেওয়া বা বাংলাদেশের মধ্য দিয়ে যে রেল লাইন ব্যবহারের যে সুবিধাটা চায় বা ট্রানজিটের যে বিষয়টা, এটিও আলোচনার একটি অন্যতম একটি বিষয়। কিন্তু আমরা এই বিষয়গুলো মোটামুটি ভুলেই গেছি। আমরা এই ইস্যুগুলো ধামাচাপা পড়েছে শুধুমাত্র এই রাসেল ভাইপারের দিকে। তাই আমাদের শুধুমাত্র এই রাসেল ভাইপারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কৃষকদের জন্য বলতে চাই যে আপনারা খেতে যদি নদী অববাহিকায় যেগুলো চর অঞ্চলে আপনারা যখন কৃষিকাজে বেরোবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের সেফটি গামবুট বা জুতা, এরকমের সেফটি জুতা যেগুলো বলা চলে কেটস বা এরকম কোনো জাতীয় জুতোগুলো পরে আপনারা খেতে ফসল সংগ্রহ বা বিভিন্ন কৃষিকাজের জন্য যাবেন। একটু সতর্কতা অবলম্বন করলেই আমার মনে হয় যে রাসেল ভাইপার যে আপনাকে আক্রমণ করবে এরকম মনে হয় না। তার কারণ কোনো প্রাণী ইচ্ছাকৃতভাবে মানুষকে কখনো আক্রমণ করে না।